প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পয়েন্ট মেথডের সাহায্যে কিভাবে একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয় তার দ্বিতীয় পর্ব দেখব। আমরা প্রথম পর্বে অনেক বেসিক আলোচনা করেছি এবং ছোট ছোট সার্কিট সমাধান করেছি। তোমরা যদি প্রথম পর্বটা না দেখে থাকো, প্রথম পর্বটা আগে দেখে তারপর আজকের পর্বটা দেখবে, তাহলে তোমার জন্য বুঝতে খুবই সহজ হবে। তাহলে চলো আমরা আজকের সমাধানটা করি। এখানে একটা সার্কিট দেওয়া আছে, ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। বের করতে বলা হয়েছে এ এবং বি এর সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত হবে সেইটা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এটাকে পয়েন্ট মেথড বিবেচনা করব। পয়েন্ট মেথডে কি করা হয়? প্রথমে পয়েন্টগুলো নির্ণয় করা হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই বিন্দুটাকে আমি এই বিন্দু ধরেছি, তাহলে এইখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এইটুকু পর্যন্ত আমি বলতেই পারি এই বিন্দু। এখন লক্ষ্য করো, এই দিক থেকে এইটাকে আমি বি বিন্দু ধরেছি, এই দিক থেকে এইটুকু পর্যন্ত আমি বলতে পারি বি বিন্দু, কারণ কি মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এই বিন্দু এই বিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। এখন লক্ষ্য করো, আমি যখন এই দিক থেকে এইখানে আসব তখন তার মাঝে কি পেলাম? একটা রেজিস্ট্যান্স পেলাম। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা কিন্তু এক কথা নয়, কারণ মাঝে যেহেতু রেজিস্ট্যান্স ছিল তাই বিন্দুটা কিন্তু ভিন্ন কোনো বিন্দু। ওকে, আবার লক্ষ্য করো, এখান থেকে যখন এই দিক থেকে এই বিন্দুতে আমি আসতে চাইলাম তখনও এই বিন্দু আর এই বিন্দু এক কথা নয়, এটা বি বিন্দু, কিন্তু এটা বি বিন্দু বলতে পারি না, কারণটা কি মাঝে কিছুর একটা রেজিস্ট্যান্স ছিল। তাহলে চলো আমি ধরে নিই যে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু এবং এই যে বিন্দুটা এর নাম হচ্ছে ডি বিন্দু। তুমি চাইলে এটাকে সি এটাকে ডি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই পয়েন্ট ধর আমার শেষ। এখন আমার কাজ হচ্ছে এই সার্কিটটাকে একটা সিম্পল সার্কিটে রূপান্তর করা। তাহলে চলো আমি দেখো কিভাবে এটাকে সিম্পল সার্কিটে রূপান্তর করি। এইখানে এ এখানে বি আছে, আমি ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর মাঝে সি ডি, আমি উপরেরটাকে ধরলাম সি আর নিচেটাকে ধরলাম ডি। তাহলে এই বিন্দুগুলো আমি আইডেন্টিফাই করি, এই হচ্ছে আমার বিন্দুগুলো। এখন ফার্স্টে লক্ষ্য করো, এইটা এই যে রেজিস্ট্যান্স 2 ওহম আছে সেটা কিন্তু এ এবং সি বিন্দুর মাঝে, তাহলে এ এবং সি বিন্দুর মাঝে 2 ওহম। তাহলে সার্কিটে এ সি কোনটা? এটা হচ্ছে এটা সি, তাহলে এই দুইটার মাঝে আমি কি আঁকবো? একটা 2 ওহমের রেজিস্ট্যান্স আঁকবো। তারপর লক্ষ্য করো এইটুকু, এটা কি সি এবং ডি এর মধ্যে কত ওহম রেজিস্ট্যান্স আছে? 10 ওহম। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তার মাঝে রেজিস্ট্যান্সের মান কত? 10 ওহম। এরপর উপরেরটা আসি, এ এবং ডি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত? 4 ওহম। তাহলে এটা এ এটা ডি, তাহলে এদের মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত হবে? 4 ওহম। এইটা 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 তিনটা শেষ। এখন এই রেজিস্ট্যান্সের মান লিখবো, এটা হচ্ছে সি এবং বি এর মাঝে, অর্থাৎ বি এবং সি এর মাঝে রেজিস্ট্যান্স 4 ওহম। এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এদের মাঝে যদি 4 ওহম রেজিস্ট্যান্স হয় আর সেটা যদি আমি অঙ্কন করি, অঙ্কন করা হলে শেষ। আর এই লাস্টেরটা সেটা কি? বি এবং ডি, বি এবং ডি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত? 8 ওহম। তাহলে এটা হচ্ছে বি এবং ডি, তাদের মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা আমি 8 ওহম এখানে লিখে ফেললাম। এখন চিন্তা করো কিভাবে আমি এ এবং বি এর সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। এটা তো দেখতে ব্যালেন্সও মনে হচ্ছে না। আমি যখন এর পূর্বের অধ্যায়ে একটা ম্যাথ করিয়েছিলাম, মানে পূর্বের ভিডিওতে আমি একটা ম্যাথ দেখিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান সমান ছিল, যার বিধায় ওটা কিন্তু আমরা বলতে পারছিলাম ব্যালেন্স ব্রিজ অবস্থায়। আর ব্যালেন্স ব্রিজ অবস্থায় এই মিডল দিয়ে যেই রেজিস্ট্যান্স থাকে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। কিন্তু এইখানে তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কিন্তু ভিন্ন, তাহলে এটা কি ব্যালেন্স অবস্থা আছে? তাহলে এটা ব্যালেন্স অবস্থা আছে কি নাই সেটা আমরা প্রথমে কি করব? ক্যালকুলেশন করব, নির্ণয় করে দেখব। দেখো ব্যালেন্স অবস্থায় কি থাকে। ব্যালেন্স অবস্থায় আমরা বলতে পারি এই রেজিস্ট্যান্সের নাম কী ধরবো আমরা? পি, আর এই রেজিস্ট্যান্সের নাম আমরা কী ধরলাম? কিউ, আর এই রেজিস্ট্যান্সের মান ধরলাম আমরা হচ্ছে আর, আর এইটার মান ধরলাম কত? এস। এখন লক্ষ্য করো, সূত্রটা আমরা লিখি, পি বাই কিউ সমান আর বাই এস। এখন মানগুলো বসাও, মানগুলো বসালে কি হয় একটু লক্ষ্য করো। তাহলে পি এর মান কত? 2, কিউ এর মান কত? 4, আর এর মান কত? 4, আর এস এর মান কত? 8। তাহলে আমি যদি টোটাল আর গুণন করি কি পাবো? 8 দুগুণে 16 সমান 4 চারা 16। তার মানে দেখো এই পক্ষ সমান কিন্তু এই পক্ষ মিলে গেছে। তাহলে আমি বলতেই পারি যে আমার এই যে সার্কিটটা আছে এইটাও ব্যালেন্স অবস্থায় আছে, অর্থাৎ দুই পক্ষ কি সমান। যেহেতু দুই পক্ষ সমান তাহলে এটাও ব্যালেন্স অবস্থায় আছে, কিন্তু প্রাথমিক অবস্থায় দেখি কিন্তু মনে হচ্ছিল না যে এই ব্যালেন্স অবস্থায়, তাই না? তাহলে এখন দেখো যদি ব্যালেন্স অবস্থায় থেকেই থাকে তাহলে এই 10 ওহমের মধ্য দিয়ে
কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ ব্যালেন্স ব্রিজ অবস্থায় এই মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে এই সার্কিটটাকে আমি অন্যভাবে অঙ্কন করি, অন্যভাবে না মানে একই সার্কিট অঙ্কন করব, কিন্তু মাঝে কি থাকবে না, মাঝে শুধুমাত্র ওই 10 ওহম যে রেজিস্ট্যান্স ছিল তাকে আমরা রাখতে চাচ্ছি না। যদিও সার্কিটটা তোমরা সুন্দর করে রাখতে পারো, আমি সার্কিটটা আসলে নর্মালভাবে এঁকে নিলাম। সিডি তাদের মধ্যবর্তী কোনো রেজিস্ট্যান্স নাই, অর্থাৎ মধ্যবর্তী রেজিস্ট্যান্সটা আমি এভাবে ফাঁকা দেখালাম, কেমন? আর এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, তাহলে এইটার রেজিস্ট্যান্স ছিল কত? 2 ওহম, এটা ছিল 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা ছিল 8 ওহম। এখন এ বিন্দু বি বিন্দুর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কী হবে? এইটা এটার সাথে সিরিজে, এইটা এটার সাথে সিরিজে। তাহলে আমি বলতেই পারি যে আর এ বি ইকুয়ালস টু, এই দুটা সিরিজ, তাহলে 2 যোগ 4, এই দুটো সিরিজ, আবার এই দুটো সিরিজে ছিল। 4 যোগ 8, দুজন কিসে ছিল? সিরিজে ছিল, কেমন? এখন মাঝে দুজন কি অবস্থায় আছে? প্যারালাল, অর্থাৎ এই শাখার সাথে এই শাখাটা হচ্ছে কি প্যারালাল। তার টোটাল যদি ক্যালকুলেশন করি এর মান পাবো হচ্ছে 4 ওহম। তাহলে এই পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান কত? 4 ওহম। তো সার্কিটটা কিন্তু একদম ইজি ছিল, জাস্ট তুমি শুধু টেকনিক অ্যাপ্লাই করে যদি সহজে সমাধান করো তাহলে কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটা সার্কিট লক্ষ্য করতে পারছি। এই সার্কিট থেকে বের করতে হবে এইখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এই মানটা, আর এইখানে একটা সোর্স আছে সেটা হচ্ছে এই এর মানটা কত হবে সেটা। শিক্ষার্থীরা, এই ম্যাথটা আমরা পয়েন্ট মেথডের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে পয়েন্ট নিই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে একটা পয়েন্ট আছে, আমি ধরে নিলাম এই পয়েন্টের মান হচ্ছে এ, পয়েন্টের নাম এ। তাহলে এখান থেকে এটা একটা শর্ট পথ থাকায় এই বিন্দুটা কিন্তু এ বিন্দু। এখন লক্ষ্য করো, আমি ধরে নিলাম এইখানে একটা বিন্দু আছে, এখান থেকে এদিকে যাওয়ার পথে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু কিন্তু একই কথা না, তার এইটার অন্য একটা নাম ধরতে হবে। এইটাকে আমি নাম ধরলাম হচ্ছে বি বিন্দু। তাহলে বি বিন্দু যদি এর নাম ধরে, লক্ষ্য করো এখান থেকে এইটা হচ্ছে শর্ট, তাহলে এই বিন্দু নামও কি? বি বিন্দু। আবার এইখান থেকে এইটুকু পর্যন্ত শর্ট, কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই বিন্দু নামও কি দিলাম? বি বিন্দু। তাহলে এই সার্কিটটাকে যদি আমি সহজভাবে অঙ্কন করি, দেখো কেমন দেখায়। এখানে এ এবং বি ছাড়া অন্য কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, তাহলে আমি একটা বিন্দু দিলাম হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে বি। তাহলে এর মধ্যে দেখো এ বির মধ্যে প্রথম রেজিস্ট্যান্স কত? 20 ওহম। এ বিন্দু বি বিন্দুর প্রথম রেজিস্ট্যান্স কত ছিল? 20 ওহম। পরে লক্ষ্য করে এখান থেকে আবার এ আর বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত? 100 ওহম। একটু উপর অঙ্কন করি, 100 ওহম। আবার লক্ষ্য করে এখান থেকে এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত? 25 ওহম। এটাকে একটু নিচে অঙ্কন করি, এ হচ্ছে 25 ওহম। এই তিনটা রেজিস্ট্যান্স শেষ। এখন এই রেজিস্ট্যান্সটা এই দুটো কার মধ্যবর্তী অবস্থানে আছে? এ এবং বি এর মধ্যবর্তী অবস্থানে। এই রেজিস্ট্যান্স এই সোর্স তিনটাই বি বিন্দুর এ এবং বি এর মধ্যবর্তী অবস্থানে আছে। ওকে, তাহলে এইটাকে অঙ্কন করবো কীভাবে একটু লক্ষ্য করো। এটা তো এ বিন্দু, এটাও এই বিন্দু, এটাও এই বিন্দু, তাই না? এটা তো একই বিন্দু, এটাও এই বিন্দু। তাহলে এই বিন্দুর সাথে যে রেজিস্ট্যান্স কত ওহম? 4 ওহম। আর এখানে বি বিন্দুর সাথে যে রেজিস্ট্যান্স, এটা বি বিন্দু, তার সাথে যে রেজিস্ট্যান্স সেটা কত ওহম? 6 ওহম। এখন এই দুটোর মধ্যে একটা সোর্স আছে, তাই না? দেখো সোর্সটা এই বিন্দু থেকে কিন্তু পজিটিভ, তাহলে এই বিন্দু থেকে পজিটিভ রাখলাম, নেগেটিভ। এই হচ্ছে পুরো সার্কিটটা আমি অঙ্কন করলাম। 5 এম্পিয়ার কত ছিল? 5 এম্পিয়ার কারেন্ট এই দিক থেকে ভেতরের দিকে প্রবাহিত হচ্ছিল, তাই না? তাহলে লক্ষ্য করো, আমাকে বের করতে বলা হয়েছে এ এবং এই যে বি, এ বি বিন্দুর মধ্যবর্তী কারেন্ট কত। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত? 25 ওহম। তাহলে এই দেখো এটা 25 ওহম, এটা কিন্তু বি বিন্দু, এটাও কি বিন্দু? বি বিন্দু, এটাও বি বিন্দু, তাই না? তাহলে এ বির মধ্যবর্তী যে কারেন্ট সেটা বের করতে বলা হয়েছে। আমরা ধরলাম এ বির মধ্যবর্তী যে কারেন্ট যায় সেটা হচ্ছে এই আই। তাহলে এখন লক্ষ্য করো, এই সবগুলো যদি থাকে এ বিন্দু, সবগুলো যদি থাকে বি বিন্দু, তাহলে সবাই আছে কিভাবে? প্যারালালে সংযুক্ত। যেহেতু সবাই প্যারালালে সংযুক্ত, তাহলে আমি যেই কাজটা করব, এইটার কারেন্ট বের করতে চাইলে, এইটার কারেন্ট যদি বের করতে চাই, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, এদের মোট রেজিস্ট্যান্সটা আমি সেটা নির্ণয় করে ফেলবো। এরা মোট প্যারালালে আছে, সেটা নির্ণয় করি কীভাবে একটু লক্ষ্য করো। এখানে আমি বলতে পারি আর ই কিউ ইকুয়ালস টু 100 প্যারালাল
20 প্যারালাল 25। টোটাল ক্যালকুলেশন করলে এই রেজিস্ট্যান্সের মান পাবো হচ্ছে 10 ওহম। এখন শিক্ষার্থীরা, তোমাদের অনেকের মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে, আমি কেন এইটার মোট রোধটা বের করতে গেলাম। আমাকে বের করতে বলা হয়েছে এই 25 ওহমের কারেন্ট। এই মোট রোধটা 25 ওহমের কারেন্ট নির্ণয় করব এর জন্য না, কারণ এখানে কিন্তু আমার একটা সোর্স আছে, সেই সোর্সের মানও দেওয়া নাই, সেই সোর্সের মানটাও বের করতে হবে। তাই পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সটা আমার জানা কিন্তু অবশ্যই দরকার। এখন আমি যেহেতু এই তিনটা প্যারালালে ছিল এবং তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10 ওহম পেয়ে গেছি, তাহলে আমি সার্কিটটাকে এইভাবে আঁকতে পারি সহজ করার জন্য। এই সবগুলো হচ্ছে এ বিন্দু আর এই সবগুলো ছিল বি বিন্দু, এবং এই টোটালটা রেজিস্ট্যান্সের মান কত ওহম? 10 ওহম। ওকে, তারপর নিচে কী ছিল লক্ষ্য করো, নিচে ছিল একটা 4 ওহমের রেজিস্ট্যান্স, এখানে ছিল একটা 6 ওহম, এখানে কী ছিল 6 ওহমের রেজিস্ট্যান্স, আর এটা ছিল 4 ওহমের রেজিস্ট্যান্স। আর এর সাথে যদি আমি সোর্সটা সংযুক্ত করে দেই, সোর্সের মান কত আমরা জানি না, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তবে এই সার্কিটের টোটাল কারেন্ট কত সেটা আমি অবশ্য জানি, সেটা হচ্ছে কত? 5 এম্পিয়ার। তাহলে এখন লক্ষ্য করো, পুরো সার্কিটটা একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। পুরো সিরিজ সার্কিট হলে তার সমতুল্য রেজিস্ট্যান্স কত? আমি আর ইকিউ বলতে এইখানে কী বের করেছিলাম, আর ইকিউ বলতে এইটা এইটা এইটা, এই তিনটা সমতুল্য রেজিস্ট্যান্স কত এটা কিন্তু আমি এখানে বের করেছি। আর এখন টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স যদি বলে আর টি অথবা আর ইকিউ বলতে পারো, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা সিরিজে আছে, তাহলে লিখতে পারি 4, 6, 10 অর্থাৎ হচ্ছে 20 ওহম। শিক্ষার্থীরা, যেহেতু আমি টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি এবং টোটাল সার্কিটের কারেন্টও জানি, তাহলে সার্কিটের ইএমএফ কিন্তু আমি বের করতে পারবো। কীভাবে একটু লক্ষ্য করো, আমি বলতে পারি ই ইকুয়ালস টু আই ইন্টু আর টি। তাহলে আই কত? 5 এম্পিয়ার। আর আর টির মান কত? আর টির মান হচ্ছে 20 ওহম। টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে 100 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার সোর্সের ইএমএফ। এই যে এই সোর্স ইএমএফ যেটা ছিল তার ভ্যালুটা পেলাম কত? 100 ভোল্ট। আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে এই যে এই সার্কিটের মধ্যে এই যে কারেন্টটা বের করতে বলা হয়েছিল, সেই কারেন্টটা আমাকে বের করতে হবে। তাহলে এই সার্কিট থেকে কারেন্টটা বের করে আমরা এই সার্কিট থেকে কারেন্টটা বের করার চেষ্টা করব। এখন লক্ষ্য করো, এই দিকে 5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছিল, 5 এম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হয়ে এখানে চলে আসলো। কেমন? এখানে কত এম্পিয়ার কারেন্ট আছে? 5 এম্পিয়ার কারেন্ট। তাহলে এই 5 এম্পিয়ার কারেন্ট যেহেতু এইটা 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 তিনটে প্যারালাল অবস্থায় আছে, তাহলে এই 25 ওহম, 20 ওহম, 100 ওহম তিনটার মধ্যেই ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কারেন্ট ডিভিশন সূত্র ব্যবহার করব। ব্যবহার করে কিভাবে এই 25 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট বের করা যায় সেটা দেখব। প্রথমে আসো, আমি যেটা করব, এইখানে যতগুলো প্যারালাল রোধ আছে তাদের সমতুল্য রেজিস্ট্যান্স জানবো। তাদের সমতুল্য রেজিস্ট্যান্স কত সেটা আমরা অলরেডি কিন্তু দেখেছি, সেটা কত? 100 ওহম। তাহলে এখানে দেখো কারেন্ট ডিভিশন সূত্র আমি অ্যাপ্লাই করছি। আমি লিখব হচ্ছে আই লিখে অনেকে টোটাল কারেন্ট মনে করতে পারো, কিন্তু আই বলতে এটা কি? এইখান থেকে কারেন্ট যাচ্ছে, এটাকে তুমি বললে I25 ওহমও বলতে পারো। কেমন? I25 ওহম লিখলাম। তাহলে এটা কাজ হচ্ছে প্রথমে মোট কারেন্ট, ওকে। তারপর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, প্যারালাল যতগুলো রেজিস্ট্যান্স আছে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে উপরে, টোটাল রেজিস্ট্যান্সের যোগফল। এই টোটাল রেজিস্ট্যান্স যোগফলটা কত? 10 হচ্ছে উপরে। আর নিচে হচ্ছে যেই শাখার রেজিস্ট্যান্স তুমি বের করবা, অর্থাৎ এই শাখা, তার রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে এটাও কিন্তু একটা কারেন্ট ডিভিশন সূত্র। আর এই সূত্রগুলো আমরা আলোচনা করেছি আমাদের যে বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটের থিওরিগুলো আছে, অর্থাৎ কারেন্ট ডিভিশন সূত্র, সেখানে আমি কিন্তু অনেক আলোচনা করেছি। তোমরা চাইলে এই ভিডিওটা, অর্থাৎ এইভাবে কিভাবে কারেন্ট, এই পদ্ধতিতে কারেন্ট ডিভিশন সূত্রটা অ্যাপ্লাই করলাম, এরকম কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমাদের জন্য আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেব, যে কিভাবে প্যারালাল সার্কিটে একাধিক শাখা বিশিষ্ট, অর্থাৎ 2 না 3, 4, 5 যেই শাখা বিশিষ্ট থাকুক না কেন, তার কারেন্ট কীভাবে সহজেই কারেন্ট ডিভিশন সূত্রের সাহায্যে বের করতে পারবা, সেটা কিন্তু সহজ একটা সূত্র আছে। সেই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করে এটা বের করলাম। তোমরা এটার ভিডিওটা একটু দেখে তারপর তোমরা এদিকে আসবে, অথবা তুমি চাইলে অন্য যে কোনো পদ্ধতিতে কারেন্ট ডিভিশন সূত্র ব্যবহার করে এই 25 ওহমের কারেন্ট কিন্তু বের করতে পারো। তাহলে আমি কি বললাম, প্রথমে হচ্ছে টোটাল কারেন্ট কত ছিল? 5 এম্পিয়ার। তারপর হচ্ছে উপরে হচ্ছে টোটাল রোধ, এখানে যতগুলো প্যারালাল শাখা থাকবে তার সমতুল্য যে রোধ সেটা হচ্ছে এখানে বের করছিলাম, তা হচ্ছে উপরে। আর নিচে হচ্ছে যেই শাখার কারেন্ট বের করছি সেই শাখার রেজিস্ট্যান্স নিচে। তাহলে ক্যালকুলেশন করলে মান কত পাবো? উপরে হচ্ছে 50 আর নিচে হচ্ছে 25। টোটাল ক্যালকুলেশন মান পাবো হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে এই যে 25 ওহম যে রেজিস্ট্যান্স,
তার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে অবশ্যই 2 এম্পিয়ার। তাহলে পুরো সার্কিটের সমাধানটা কি হলো, এখানে যে সাপ্লাইটা ছিল অর্থাৎ সোর্সটা ছিল তার মান হচ্ছে কত 100 ভোল্টস, এবং এখানে যে কারেন্টটা ছিল সেই কারেন্টের মানটা কত পেলাম আমরা, সেই কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে শিক্ষার্থীরা এই ছিল এই গাণিতিক সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।